আপনি জানেন ২১ জুলাই ২০২৫ একটা ভয়ঙ্কর প্লেন দুর্ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও, ছবি আর প্রত্যক্ষদর্শীদের বয়ানে শোনা যায় শতাধিক মানুষ নিহত হয়েছেন, কিন্তু সরকারি মিডিয়া বলে মাত্র ২০ জন মারা গেছে। এত বড় ফারাক কেন? আজকের ভিডিওতে আমরা জানব কেন কোনো রাষ্ট্র সত্যিকারের মৃত্যুর সংখ্যা লুকায় আর এর পেছনের ভয়ঙ্কর খেলা কি। পার্ট 1, গোপন সংখ্যার রাজনীতি। সব দেশের সরকার চায় একটি বিষয়, তাদের দেশটাকে যেন দুর্বল বা ব্যর্থ মনে না হয়। একটা মাইনার অ্যাক্সিডেন্ট হোক বা জেনোসাইড, যদি মৃতের সংখ্যা বেশি দেখানো হয় তাহলে বোঝা যায় যে সরকার প্রস্তুত ছিল না, ব্যর্থ হয়েছে। তাই তারা সংখ্যাটা কাটছাট করে ২০ জন দেখায় যেখানে ২০০ জন মারা গেছে। এটা শুধু তথ্য নয়, একটা রাজনৈতিক অস্ত্র। পার্ট 2, আতঙ্ক কমানো নাকি নিয়ন্ত্রণের খেলা। ভাবুন, আপনি যদি জানেন যে শতাধিক মানুষ মারা গেছে, তাহলে আপনার মনে কি হবে? আতঙ্ক, রাগ, প্রতিবাদ? এই জিনিসগুলো সরকার চায় না। তাই তারা বলে সবকিছু নিয়ন্ত্রণে আছে, খুব ছোট ঘটনা ছিল। এইভাবে মানুষের আবেগ কন্ট্রোল করে। পার্ট 3, আন্তর্জাতিক রাজনীতি ও মুখ বাঁচানো। বড় দুর্ঘটনার খবর আন্তর্জাতিক মিডিয়ায় গেলে কি হয়? পর্যটক কমে যায়, বিদেশি বিনিয়োগকারীরা ভয় পায়, দেশের ভাবমূর্তি নষ্ট হয়। আর যদি ঘটনাটা হয় গোপন গণহত্যা বা সামরিক অপরাধ, তাহলে আইসিসি, ইউএন, অ্যামনেস্টি ইত্যাদি তদন্ত শুরু করে। তখন সরকার প্রধান পর্যন্ত জেল খেতে পারে। এই ভয়েই অনেক কিছু গোপন রাখা হয়। কিন্তু সত্য কি চিরকাল চাপা থাকে? না ভাই, এখনকার যুগে কিছু চাপা থাকে না। একটা ফোনেই ভিডিও উঠে যায়, একজন সাধারণ মানুষ ভাইরাল করে দেয় ঘটনার সত্যিটা, আর ঠিক তখনই শুরু হয় তথ্যযুদ্ধ। সরকার বনাম জনগণ, কোনটা সত্য কোনটা বানানো, সব কিছু একটা ধোঁয়াশায় ঢেকে যায়। আউট্রো ২১ জুলাই, সেই প্লেন দুর্ঘটনা একটা উদাহরণ মাত্র। বিশ্বজুড়ে অনেক ঘটনা ঘটছে, কিছু আমাদের চোখের সামনে, কিছু পর্দার আড়ালে। তবে মনে রাখবেন, সত্য চেপে রাখা যায়, কিন্তু চিরকাল না। আমাদের দায়িত্ব সত্যটা খুঁজে বের করা। আপনি, আমি, আমরা সবাই এই অন্ধকারের বিরুদ্ধে একটা আলো হতে পারি।